হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থ প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। কারণ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা থেকে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে, একইভাবে বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় কিন্তু কোশ্চেন চলে আসে। সো আজকে ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ক্লাসটা দেখার পর ক্লাসটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা এবং কমেন্টে তোমাদের আর কি টপিকের ক্লাস লাগবে সেটাও জানাই দিতে পারো। কারণ তোমাদের কমেন্ট দেখেই কিন্তু আমরা নতুন নতুন ক্লাস তৈরি করব এবং তোমাদের সামনে কিন্তু নিত্য নতুন ক্লাস নিয়ে চলে আসবো। তো আজকের যে টপিকটা তোমাদের শাহিন ভাইয়া তোমাদের খুব সহজে এবং খুব সুন্দরভাবে পড়াই দিবে। তো সবাই তাহলে মনোযোগ সহকারে ক্লাসটা করতে থাকো। তো ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি এখন ক্লাসটা করান, আমি তাহলে এখন চলো। তো ঠিক আছে, যাও তাহলে। তো আজকে তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা মেনলি কাজ, শক্তি ও ক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে সলভ করব। তো আজকে যে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো সলভ করব, এগুলো সলভ করার জন্য প্রথমে তোমাকে একটা প্রয়োজনীয় সূত্র সম্পর্কে জানতে হবে। তো প্রথমে আমরা প্রয়োজনীয় সূত্রগুলো সম্পর্কে জানবো, পরবর্তীতে সূত্রের কোনটা দ্বারা কি বোঝায় সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবো এবং সেই সূত্র দিয়ে কয়েকটা গাণিতিক সমস্যা সলভ করার মাধ্যমে সেই সূত্র সম্পর্কে একবারে বেসিক ক্লিয়ার ধারণাটা নিয়ে নিব। তা প্রথমে আমরা যে সূত্র নিয়ে জানবো সেটা হলো এই 3 নম্বর সূত্র। 3 নম্বরটা সূত্র কাজ নির্ণয়ের সূত্র কি? কাজ W সমান mgs cos থিটা। এখানে কোনটা দ্বারা কি বোঝায়? এখানে m দ্বারা বোঝা হলো ভর, g দ্বারা বোঝা অভিকর্ষ যে ত্বরণ সেটা, যেটা নর্মালি ভূপৃষ্ঠে মান হলো 9.8, s মানে হলো সরণ আর থিটা মানে কি মধ্যবর্তী কোণ। অর্থাৎ সরণের সাথে যে আমাদের মধ্যবর্তী কোণ সেটা যদি দেওয়ালের সাথে কোণ দেওয়া থাকে তাহলে হবে থিটা। আবার আরেকটা সূত্র কি 4 নম্বর সূত্র যে কাজ W সমান mgs sin থিটা। এটা হলো আনুভূমিকের সাথে কোণ। তাহলে দুইটা কিন্তু আলাদা জিনিস। দেখো, যদি দেওয়ালের সাথে কোণ দেওয়া থাকে তাহলে লিখবো কস, আর যদি আনুভূমিকের সাথে যদি কোণ দেওয়া থাকে তাহলে লিখবো কত? সাইন। তো এই যে দুটো সূত্র শিখলাম, এই দুটো সূত্র দিয়ে আমরা কয়েকটা গাণিতিক সমস্যা সলভ করব। সলভ করলে কিন্তু আনুভূমিকের সাথে কোণ বলতে কি বোঝায় আর দেওয়ালের সাথে কোণ বলতে কি বোঝায় এটা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো প্রথমে দেখো একটা কোশ্চেন আমরা সলভ করি। তাহলে কোশ্চেনটা কি দেওয়া আছে? কোশ্চেন দেওয়া আছে 68 কেজি ভরের এক ব্যক্তি 16 কেজি ভরের একটি বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে উঠলো। যদি সিঁড়িটি দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তবে সে কত কাজ করলো সেই কাজটা কিন্তু আমাদের বের করতে বলছে। তাহলে চিত্রটা যদি দেখি, চিত্রটা দেখলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ধরুন এখানে একটা ব্যক্তি আছে, এই ব্যক্তির যে ভর সেটা দেওয়া আছে 68 কেজি এবং ব্যক্তি একটা কি নিচ্ছে? বোঝা নিচ্ছে, সেই বোঝার বল দেওয়া আছে কত? 16 কেজি। তো সে কতটুকু দূরত্ব গেছে? সে 4 মিটার দূরত্ব গেছে এবং এইখানে যে কোণটা দেওয়া আছে এটা দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণ। অর্থাৎ এইখানে যেটা আছে এটা হলো দেওয়াল, এই দেওয়ালের সাথে এখানে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 60 ডিগ্রি কোণ তৈরি করছে। সেক্ষেত্রে কতটুকু কাজ সম্পন্ন হলো সেটা বের করতে বলছে। তো এটা যদি সলভ করতে চাই তাহলে সলভ করার জন্য প্রথমে আগে আমরা যে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা লিখে নেব, যেখানে আমাদের কী কী দেওয়া আছে। তো এখানে কী দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে কি 68 কেজি ভরের এক ব্যক্তি এবং 16 কেজি ভরের একটা বোঝা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে মোট ভরটা কত দেওয়া আছে? তাহলে মোট ভর যদি বের করি, ভরকে এম দ্বারা প্রকাশ করে, সেটা কত হবে? কারণ ব্যক্তির নিজের একটা ওয়েট আছে এবং ব্যক্তি আবার কি কাঁধে একটা ভর নিয়েছে, তাহলে টোটাল কিন্তু ভর হবে সেই বোঝার ভর এবং ব্যক্তির ওজনের যে ভর বা ব্যক্তির শরীরের যে ওজনের ভর সেটা দুটো কিন্তু সমষ্টি হবে। তাহলে লিখবো কত? 68 প্লাস 16। এটা আমাদের দুটাকে যোগ করে দিতে হবে, কারণ যখন আমরা ভর বের করবো তাহলে ব্যক্তির নিজের একটা ভর থাকবে, আমাদের ব্যক্তির যে বোঝা সেই বোঝার ভর দুটাকে একসাথে যোগ করে কিন্তু মোট ভরটা হবে। সেটা কত হবে আমাদের? 84 কেজি। তার মধ্যে কি দেওয়া আছে? যে 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে উঠলো। অর্থাৎ এই যে সিঁড়ি বেয়ে যে উঠলো এটা আমাদের কি দেওয়া আছে? সরণটা দেওয়া আছে। অর্থাৎ সে কতটুকু উঠলো সেটা আমাদের দেওয়া আছে। সরণ এসটা আমাদের কত দেওয়া আছে? দেওয়া আছে কত? 4 মিটার। তো আমাদের তারপর কি দেওয়া আছে? দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণ। তাহলে এখানে কোণটা দেওয়া আছে মানে কি থিটাটা দেওয়া আছে, সেটা কত আছে? 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি বের করতে বলছে? কাজ বের করতে বলছে। তাহলে কাজ W ইকুয়াল টু হোয়াট? আর কথা এখানে কোন সূত্র বলবো? সূত্র তো এখানে মিলে দুইটা, একটা হলো কি W সমান mgs cos থিটা, একটা W সমান mgs sin থিটা। কোনটা ফেলবো? তাহলে যেহেতু এখানে উল্লেখ করেছে যে দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণ, অর্থাৎ যে এই যে দেওয়াল আছে এই দেওয়ালের সাথে কিন্তু কোণটা তৈরি করছে, এর জন্য আমরা দেওয়ালের সাথে যদি কোণ থাকে তাহলে আমরা কি লিখবো? cos। তাহলে আমরা লিখবো যে দেওয়ালের সাথে কোণ উৎপন্ন হয়। কাজ নির্ণয়ের সূত্র কি? যে কাজ W সমান কি? যে mgs cos থিটা। যেহেতু দেওয়ালের সাথে আছে জন্য নিচে কি cos থিটা। এখন যদি মানগুলোকে বসাই, তাই এম এর মান কত? 84 গুণন
জির মান কত, এটা কিন্তু ফিক্সড, এটা কত যে 9.8, সাধারণত ভূপৃষ্ঠে 9.8 ধরা হয়, তাহলে কত হবে 9.8। এস এর মানটা দেওয়া যায় কত 4 cos, আর থিটার মানটা কত, থিটার মানটা কত 60। আর এই সম্পর্ক যদি ক্যালকুলেশন করি তাহলে ডাব্লু যেমন সেটা আসবে যে 1646.4, এবং একক কী হবে, যেহেতু এখানে সবগুলো আমাদের কী আছে এস একক আছে, তাহলে মনে রাখবা যে কাজের যে এস একক সেটা কত জুল, তাহলে এটা কত হবে আমাদের জুল, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে কিন্তু এইভাবে জাস্ট যদি নিয়মটা জানো এবং সূত্র সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা থাকে, সূত্রে কোনটা দ্বারা কী সেটা সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের ম্যাথ সলভ করতে পারবা। এখন আমরা এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কী দেওয়া আছে দেখো, সো এখানে একটা চিংড়ি মাছ দেওয়া আছে, সো চিংড়ি মাছকে এই পাশ বরাবর 10 নিউটন বল দেওয়া হচ্ছে, তো যখনই 10 নিউটন বলে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, চিংড়ি মাছটা উপর দিকে 5 নিউটন বলে উপর দিকে লাফ দিছে, সো লাফ দেওয়ার পর সে 2 মিটার এই বরাবর চলে গেছে, 2 মিটার তার স্মরণ করছে। তো সেক্ষেত্রে প্রথম কোশ্চেনটা বলছে যে চিংড়ি মাছ কত কোণের সামনে যাবে, অর্থাৎ 10 নিউটন বলে এদিকে বল প্রয়োগ করার পর, অর্থাৎ 10 নিউটন বলে যখন এদিকে বল প্রয়োগ করা হয়েছে এই বরাবর, তখন উপর দিকে সে লাফ দিছে 5 নিউটন বরাবর, এবং সে কতটুকু গেছে 2 মিটার। সেক্ষেত্রে আমাদের কত কোণের সামনে, অর্থাৎ এই যে কোণ থিটার মানটা বের করতে বলছে প্রথম কোশ্চেনে। এবং দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে এই যে এই বরাবর যে 10 নিউটন বল প্রয়োগ করা হলো, সেই 10 নিউটন বল দ্বারা কতটুকু কাজ হয়েছে, আবার চিংড়ি মাছটা উপর দিকে যে লাফ দিচ্ছে, লাফ দেওয়ার পর এই 5 নিউটন দ্বারা কতটুকু কাজ হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে যদি আমরা 1 নাম্বারটা সলভ করি, 1 নাম্বারটা যদি সলভ করি তাহলে আমরা কীভাবে সলভ করবো, প্রথমে আমরা 1 নাম্বারটা কী বলছে, চিংড়ি মাছ কত কোণের সামনের দিকে যাবে, অর্থাৎ এই থিটার মানটা বের করতে বলছে, অর্থাৎ এই বরাবর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয় সে 2 মিটার বরাবর এই বরাবর চলে গেছে, তো সেক্ষেত্রে আবার সে উপর দিকে লাফ দিছে কত 5 নিউটন বলে উপর দিকে লাফ দিছে। তো এখন কথা হলো যে আমরা কীভাবে তাহলে এটা বের করবো, এটা বের করার সহজ টেকনিকটা হলো যে আমরা কিন্তু জানি কি, আমরা যদি ট্যান থিটার সূত্র পড়ি, আমরা কিন্তু পড়ে আসছি যে ট্যান থিটা সমান কি পড়ছি, যে আমরা যদি লম্ব বাই ভূমি, এটা কিন্তু আমরা পড়ে আসছি যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে লিখতে পারি যে ট্যান থিটা সমান এটাকে যেহেতু থিটা বের করতে বলছে, তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব হলে এই বরাবর কত আছে 5, তাহলে এখানে লিখতে পারি 5, আর ভূমি বরাবর কত কাজ করতেছে বল 10 নিউটন বল, তাহলে 10, এখানে লিখতে পারি কত যে থিটা ইকুয়াল টু হবে যে tan ইনভার্স 5 বাই কত 10, তাহলে অতএব থিটা সমান কত আসবে আমাদের যে 26.56 ডিগ্রি, এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো 2 নম্বরটা যদি সলভ করি, 2 নম্বরটা আমাদের কী দেওয়া আছে, 2 নম্বরটা বলছে এই যে 10 নিউটন বল, অর্থাৎ এই বরাবর যে 10 নিউটন বল প্রয়োগ করা হলো সেক্ষেত্রে আমাদের কতটুকু কাজ হবে সেই কাজটা বের করতে বলছে। তাহলে এটা কীভাবে করবো, তাহলে ডাব্লু বের করতে বলছে 10 নিউটন তারা কতটুকু হয়েছে সেটা ক্ষেত্রে বের করবো। তাহলে নর্মালি আমরা সূত্র জানি কি, এফ এস কস থিটা। তাহলে এখন কথা হলো এফ এর বলটা কতটুকু বল এই বরাবর দেওয়া আছে 10 নিউটন, তাহলে 10 গুণন সরণ এসটা কত হয়েছে আমাদের 2, তাহলে 2 গুণন কস অ্যান্ড থিটার মানটা কত, থিটার মানটা দেখে আমরা বের করছি, অর্থাৎ এই থিটার মানটা আমরা বের করছি, থিটাটা কত হবে আমাদের, থিটা হবে যে 26.56। এখান থেকে হিসাব করলে ডাব্লু 10 নিউটন দ্বারা কত হবে, সেটা হবে 17.88 জুল, এটা একটা অ্যান্সার। তাহলে দেখো 3 নাম্বারটা যদি সলভ করি, 3 নাম্বারটা আমাদের কী বলছে, 3 নাম্বারটা যেটা বলছে যে 5 নিউটন দ্বারা কতটুকু কাজ, অর্থাৎ এই যে আমাদের চিংড়ির উপর দিকে 5 নিউটন যে লাভটা দিল এটার ফলে তার কতটুকু কাজ হয়েছে। তো তাহলে আমাদের ডাব্লু বের করতে হবে, এই ডাব্লুটা বের করতে হবে 5 নিউটনের সাপেক্ষে। তাহলে সেক্ষেত্রে সূত্র কী হবে, আমরা জানি যে এফ এস কস অ্যান্ড থিটাটা কত। এখন কথা হলো আমরা কিন্তু জানি যে থিটাটা কার সাপেক্ষে হয়, অর্থাৎ এফ যেদিকে কাজ করে এবং এস এর মধ্যবর্তী যে কোণ সেটাকে বলা হয় থিটা। তাহলে এইবার এফটা কোন দিকে কাজ করতেছে, এইবার এফ মানে কত 5, আর আমাদের এসটা কোন দিকে আছে, এসটা আছে আমাদের এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ নিতে হবে কত, কোনটা, অর্থাৎ এইটা এবং এইটার মধ্যবর্তী যে কোণ সেই মধ্যবর্তী কোণটা নিতে হবে। তো নর্মালি যদি চিত্র আঁকি, চিত্রটা আমাদের এই বরাবর যদি করি তাহলে আমাদের কী বোঝাচ্ছে, এসটা আছে আমাদের এই বরাবর, আর এইবার আমাদের এফটা আছে কোন বরাবর 5 নিউটন এই বরাবর, আর এখানে যেটা কোণ সেটা আমরা কত দেওয়া আছে, এটা আমরা হিসাব করে পাইছি কত 26.56। তাহলে এখন আমাদের নিতে হবে কি, আমি বারবার বলতেছি এখানে যে থিটাটা নিবা, থিটাটা তুমি কীভাবে নিবা, অর্থাৎ এফ যেদিকে কাজ করতেছে এবং এস যেদিকে কাজ করছে তাদের মধ্যবর্তী কোণটাকে নিতে হবে। তাহলে এখানে এটার ক্ষেত্রে দেখো এফ যেহেতু উপর দিকে কাজ করতেছে এবং এস যদি, তাহলে এই কোণটা নিতে, এই কোণটা কীভাবে পাবো, আমরা জানি সম্পূর্ণ কোণ, অর্থাৎ সম্পূর্ণ কোণ কতটুকু 90 ডিগ্রি, আর এটা যদি 26.56 হয় তাহলে এতটুকু কত হবে, তাহলে আমরা কী করতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 26.56,
এটা করলে কিন্তু আমরা এই কোণটা পাবো এবং এই কোণটাকে কিন্তু তোমাকে নেওয়া লাগবে। তাহলে এখান থেকে যদি এখন মানগুলোকে বসে দিই, এফ এর মানটা কত, এফ এর মানটা কত 5, এস এর মান কত 2, এখানে কস থাকবে 90 ডিগ্রি মাইনাস 26.56 ডিগ্রি। তাহলে এখন ক্যালকুলেটারে তুমি এই মানটাকে একবারে বসাই দেবে। ক্যালকুলেটারে কীভাবে বসাবা, ক্যালকুলেটার বসার নিয়মটা হলো যে ক্যালকুলেটার হচ্ছে 5 গুণন 2 গুণন, তারপর কি দেবা কস, কস দিয়ে তুমি দেবে কি যে 90 মাইনাস 26.56 ব্র্যাকেট ক্লোজ সমান সমান চাপ দিলে দেখবে যে আমাদের ডাব্লুর যে মান সেই ডাব্লু সমান সমান আমাদের আসবে কত, যে 4.47 জুল। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এভাবে যদি এই ধরনের ম্যাথ আসে তাহলে জাস্ট ক্যালকুলেশন করার মাধ্যমে কিন্তু সলভ করতে হবে। তবে অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার রাখবা যে এই যে থিটাগুলো যে নিচ্ছে, এই থিটাটা কার থিটা, এফ যে দিকে কাজ করতেছে এফ এবং সরণ তাদের যে মধ্যবর্তী কোণ সেটা কিন্তু থিটা দ্বারা প্রকাশ করা হয়েছে। এইভাবে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু মধ্যবর্তী কোণটা একুরেটলি বের করতে পারবে এবং অঙ্কটাও সঠিক হবে। এর জন্য অবশ্যই কনসেপ্টটা মনে রাখবা এবং খুব সঠিকভাবে এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করে ফেলবা। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করব। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে 150 কেজি ভরের এক ব্যক্তি 50 কেজি ভরের একটি বোঝা নিয়ে 10 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে উঠল। যদি সিঁড়িটি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তবে সে কতটুকু কাজ করলো সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কীভাবে সলভ করি, এটা সলভ করার জন্য আগে আমরা প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে নিই। তাহলে এখানে কী দেওয়া আছে, প্রথমে আমাদের ব্যক্তির ভর দেওয়া আছে আর বস্তুর ভর দেওয়া আছে। তাহলে টোটাল ভর এম সমান কত হবে, যে 150 যোগ 50, তাহলে আমাদের কত কেজি হবে, এখানে আমাদের আসবে কত, যে 200 কেজি। ওকে ফাইন। তারপর দেওয়া আছে যে সে 10 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে উঠলো। তাহলে সিঁড়ি বেয়ে উঠলো মানে কি, এখানে সরণটা দেওয়া আছে। তাহলে সরণ এসটা আমাদের কত দেওয়া আছে কত 10 মিটার। সো তারপর আমাদের দেওয়া আছে কি অনুভূমিকের সাথে কোণ দেওয়া আছে থিটা, এটা কত দেওয়া আছে 30 ডিগ্রি হলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু 40। কথা এখানে আমরা কোন সূত্র ফেলবো, তো এই ধরনের ম্যাথ করার জন্য মেনলি দুটো সূত্র আছে। সো দুটো সূত্রের ভিতরে কোন সূত্র ফেলবো, একটা সূত্র কি, একটা হলো ডাব্লিউ সমান এমজি এস কস থিটা, আর একটা সূত্র ডাব্লিউ সমান এমজি এস সাইন থিটা। কোনটা ফেলবো, এটা ফেলার জন্য যদি দেখবো যে উলম্বের সাথে যদি কোণ দেওয়া থাকে বা দেওয়ালের সাথে যদি কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে কস থিটার সূত্রটা ফেলবো। আর যদি আনুভূমিকের সাথে বা ভূমির সাথে যদি কোণ দেওয়া থাকে তাহলে আমরা কি ফেলবো, ডাব্লিউ সমান এমজি এস সাইন থিটা। তাহলে এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে কি অনুভূমিকের সাথে বা ভূমির সাথে, তাহলে আমরা সূত্র ফেলবো কি ডাব্লিউ সমান এমজি এস, এখানে ফেলবো কি সাইন থিটা। তাহলে এখন আমরা কী করবো, এখন মানগুলোকে বসাইতে হবে। এম এর মানটা কত, এম হলো 200 গুণন জির মানটা তো ফিক্সড, এটা হলো কত, যে 9.8 গুণন এস এর মান কত আছে 10 গুণন সাইন আমাদের কত, সাইন এখানে বসাবো কত আমরা 30 ডিগ্রি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ডাব্লিউ যে মান সেটা আসবে কত, যে 9800 এবং একক কী হবে, যেহেতু সবগুলো আমাদের এস একক আছে তাহলে কাজের যে এস একক কী হবে আমাদের জুল, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের ম্যাথ আসলে এবার কিন্তু খুব সহজে তুমি জাস্ট সূত্রটা যদি জানো তাহলে খুব সহজে কিন্তু সলভ করতে পারবা। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা সলভ করবো। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, একইভাবে এটা বোর্ড পরীক্ষার জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা পারফেক্ট ম্যাথ। তো কোশ্চেনটা কী দেওয়া আছে দেখো, কোশ্চেনটা হলো এরকম যে একজন ব্যক্তি যার নিজের ওয়েট বা নিজের যেটা ভর সেটা হলো 50 কেজি এবং সে 10 কেজির বোঝা নিয়ে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। তো সেক্ষেত্রে সে কতটুকু দূরত্ব যাবে, সে 10 মিটার দূরত্বে সরণ সে অতিক্রম করবে এবং এইখানে যে থিটাটা দেওয়া আছে অর্থাৎ যে কোণটা দেওয়া আছে সেটা আমাদের কি দেওয়া আছে, এই পাশে যে কোণটা দেওয়া আছে এটা আমাদের ভূমির সাথে বা আনুভূমিকের সাথে কোণটা দেওয়া আছে কত 30 ডিগ্রি। তো সেক্ষেত্রে প্রথম কোশ্চেনটা বলছে যে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকাজ কত, দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কীভাবে সলভ করবো, তাহলে প্রথমে যদি আমরা এক নাম্বারটা যদি সলভ করতে যাই তাহলে প্রথমে আমাদের কী হবে যে আগে তথ্যগুলো লিখে নিই যেখানে কী কী দেওয়া আছে। তো এখানে কী দেওয়া আছে, প্রথমে আমাদের কিন্তু এখানে ভর দেওয়া আছে, তাহলে মোট ভরটা নিতে হবে আমাদের, যে মোট ভরটা কত। তাহলে মোট ভর কীভাবে নেব, যেহেতু ব্যক্তির নিজের একটা ভর ছিল কত 50, সেই 50-এর সাথে তার কাঁধে যে ওজনটা ছিল কত 10 কেজি, এটাকে আমাদের কী করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে যোগ করলে আমাদের কত হবে, এখানে হবে আমাদের 60 কেজি। তারপর সে কতটুকু সরণ সে যাবে, সে যে যতটুকু যাবে সেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, সেটা আমাদের কত দেওয়া আছে আমাদের, যে 10 মিটার। তো আমাদের কি এখন কি বের করতে বলছে, আমাদের এখানে কৃতকাজটা বের করতে বলছে যে কাজ ডাব্লিউ ইকুয়াল টু 4। তবে ডাব্লিউ দুই ক্ষেত্রে বের করতে বলছে, প্রথমটা বলছে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকাজ,
পরটা বলছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। সো প্রথমটা যদি সলভ করি, তো প্রথম কাজ বলছে অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজ। সো এটা বোঝার জন্য যদি চিত্রটা কিন্তু আমরা আবার আঁকি, কীভাবে আঁকি, তাহলে এইদিকে আছে আমাদের ভূমি, জিনিসটা এরকম আমাদের এই আকৃতির আছে। সো এখানে আমাদের কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। সো এখানে আমাদের ব্যক্তিটা এই জায়গায় ছিল। সো সেখানে আমাদের দূরত্ব দেওয়া আছে 10 মিটার। তো আমরা এখানে কি বলছে যে অভিকর্ষের বিরুদ্ধে। আর অভিকর্ষ কোন দিকে কাজ করে, আমরা জানি অভিকর্ষ কিন্তু নিচের দিকে কাজ করে, অর্থাৎ অভিকর্ষ নিচের দিকে কাজ করতেছে কত, mg বলে কিন্তু নিচের দিকে কাজ করতেছে। তো আমাদের বলছে এই mgর বিরুদ্ধে, অর্থাৎ অভিকর্ষ mgটা নিচের দিকে যেটা কাজ করে সেটা হলো অভিকর্ষ বল। সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কোন দিকে বল আছে, তাহলে উপর দিকে বল আছে। তাহলে উপর দিকে কত থাকবে, mg। এই mgর সাপেক্ষে, অর্থাৎ এই যে mg হলো এটা হলো অভিকর্ষ বল, এর বিরুদ্ধে যেটা থাকবে, এর বিরুদ্ধে কি থাকবে, mg থাকবে। তো এই অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাদের কৃত কাজটা কত সেটা বের করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে করবো, অর্থাৎ আমাদের বের করতে হবে এটার সাপেক্ষে না, আমাদের এটার সাপেক্ষে বের করতে হবে। তাহলে আমরা সূত্র ফেলবো কি, যে ডাব্লু সমান কি, আমাদের যেহেতু আমাদের এখানে আমাদের কী দেওয়া আছে, দেওয়াল দেওয়া আছে বা আনুভূমিক আকারে দেওয়া আছে, এটা আমাদের কী দেওয়া আছে, আনুভূমিক আকারে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা নর্মাল যেটা সূত্র জানি সেটা কি জানি, দেওয়ালের সাথে যদি কোণ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে একটা সূত্র হলো যে ডাব্লু সমান mg/s cos θ, আর আনুভূমিকের সাথে যদি কোণ দেওয়া থাকে তাহলে সূত্র হলো ms/s sin θ। এখন সূত্রটা কী নেবে, এখন দেখো তোমাকে যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ করতে বলছে, তার মানে তোমাকে সে এই বরাবর আছে, এই বরাবর তুমি ইয়া করতে। এখন সবসময় এই যে কোণটা নিব, আমরা যে থিটাটা নিই, এই থিটাটা কীভাবে নিব, থিটাটা নেওয়ার নিয়মটা হলো যে mgর সাথে এই mg আছে, এই mgর সাথে s এর যে মধ্যবর্তী যে কোণ সেটাকে আমাদের নিতে হয়। তাহলে বলো দেখি, এসটা তো আমাদের এই বরাবর ছিল, mgর সাথে এই এস এর যে মধ্যবর্তী কোণ সেটা কিন্তু তোমাকে নিতে হবে। এই 30 ডিগ্রি নিলে কিন্তু ভুল হয়ে যাবে। আমি আবার বলতেছি, যেহেতু এখানে অভিকর্ষর বিরুদ্ধে কৃত কাজ করতে বলছে, তাহলে অভিকর্ষ তো নিচের দিকে, এর বিরুদ্ধে কৃত কাজ তাহলে উপরের দিকে হবে। তাহলে এর সাথে, অর্থাৎ mgর সাথে s এর যে মধ্যবর্তী কোণ, অর্থাৎ mgর সাথে s এর মধ্যবর্তী কোণটাকেই থিটা বলা হয়। তাহলে এখানে আমাদের দেখো যে আমাদের এখানে আছে 30 ডিগ্রি, তাহলে mgর সাথে s এর মধ্যবর্তী কোণ করলে এটা কত হবে আমাদের, এটা কিন্তু আমাদের, এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে 60। তাহলে তোমাকে কিন্তু নিতে হবে 60, 30 নিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখো 60, এটা কি, এটা কিন্তু এটা হলো যে দেওয়ালের সাথে আমাদের কোণটা দেওয়া আছে, অর্থাৎ দেওয়ালের সাথে কোণ দেওয়া আছে। তো দেওয়ালের সাথে যদি কোণ দেওয়া থাকে তাহলে সূত্র ফেলতে হবে কি, যে দেওয়ালের সাথে দেওয়া থাকলে আমাদের সূত্র পড়তে হবে যে mg/s cos আমাদের কত ডিগ্রি এখানে বসাইতে হবে, 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের m এর মান কত, m এর মান হলো 60 গুণন g এর মান কত 9.8, s এর মান কত আমাদের 10 গুণন cos কত 60। তাহলে এখান থেকে হিসাব করো, তাহলে আমাদের এখানে ডাব্লুর যে মান সেটা কত আসবে, যে 2940 জুল। এটা হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। সো অঙ্কটা আবার একটু বলতেছি, কারণ অঙ্কটা একটু ট্রিকি। জিনিসটা হলো যে আমরা কেন 30 ডিগ্রি নিলাম না, নর্মালি কিন্তু 30 ডিগ্রি কেন নিব না, কারণ আমাদের যে ডিগ্রি যে কোণটা নিব এটা নেওয়ার নিয়মটা হলো যে mg যেটা আছে, mgর সাথে s এর যে মধ্যবর্তী কোণ সেটাকে নিতে হয়। সেটা দেখে আমরা বুঝবো যে সেটা কি cos θ নিব না sin θ নিব। সো mgর সাথে s এর যে মধ্যবর্তী কোণ সেটা যদি দেখো দেওয়ালের সাথে থাকে তাহলে নিবা cos, আর mgর সাথে s এর যে মধ্যবর্তী কোণ সেটা যদি আনুভূমিকের সাথে বা ভূমির সাথে থাকে তাহলে নিবা sin। সো এইখানে যখন যেহেতু বলছে যে অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজ করতে বলছে, তাহলে সেই ক্ষেত্রে mgটা উপর দিকে কাজ করবে এবং তার সাথে s এর যে মধ্যবর্তী কোণ, তখন আমাদের এটা নিতে হবে। সো এটা যদি 30 হয় তাহলে এটা হবে 60। কেন, কারণ আমাদের সম্পূর্ণটুকু কত 90, সম্পূর্ণটুকু যদি 90 হয় তাহলে এটা 30 হলে এটা 60। যেহেতু এটা আমাদের 60টা পেলাম, এটা কার সাথে, আমাদের এই দেওয়ালের সাথে, ওই আমাদের উলম্বর সাথে যেহেতু কোণটা আছে, আর উলম্ব বা দেওয়ালের সাথে থাকলেই তোমাকে নিতে হবে কি cos। এই জন্য এখানে নিতে হবে mg/s cos 60 ডিগ্রি নিতে হবে, এবং এভাবে কিন্তু এই ম্যাথটা করতে হবে। এই জন্য অবশ্যই ম্যাথটা একটু ভালোভাবে দেখে তারপর করার চেষ্টা করো। তারপর 2 নাম্বারটা যদি সলভ করি, তাহলে 2 নাম্বারটা কি বলছে দেখো। সো 2 নাম্বারটা যদি সলভ করি, 2 নাম্বারটা আমাদের এখানে বলছে যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। তো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ মানে কি, যদি আমরা নর্মালি চিত্রটা আগে, চিত্রটা এই বরাবর ছিল আর উপর দিকে আমাদের কি ছিল, আচ্ছা চিত্রটা আমরা এই সাইডে একটু আগে সাইডে এঁকে বোঝাচ্ছি। মানে চিত্রটা আমাদের এরকম ছিল, এখানে এই বরাবর এরকম ছিল আমাদের। সো এইখানে আমাদের কি ছিল, এখানে এই পাশে আমাদের এ ছিল, আর এখানে আমাদের কত দেওয়া ছিল 30 ডিগ্রি দেওয়া ছিল। সো এখানে আমাদের কি বলছে, এখানে বলছে যে আমাদের এখানে আমাদের দেখো ভালো করে, আমাদের বলছে যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তো অভিকর্ষ বল কোন দিকে কাজ করে, অভিকর্ষ বল কিন্তু নিচের দিকে কাজ করে, অর্থাৎ নিচের দিকে কি বলে কাজ করে, আমরা জানি অভিকর্ষ বল সমান অর্থাৎ এফটা নিচের দিকে কাজ করে, এফটা কত, যে mgটা নিচের দিকে কাজ করে। তো এখন এই যে অভিকর্ষ বল এটা দ্বারা কাজ করতে বলছে, অর্থাৎ এখন আমাদের কোনটা নিতে হবে, যদি এটা নিচের দিকে, তাহলে এই mgর সাথে s এর যে মধ্যবর্তী কোণ সেটা তোমাকে নিতে হবে। আমি আবার বলতেছি যে আমাদের যখন আমরা এই থিটাটা নিব, থিটাটা কীভাবে নিব, এই mgর সাথে s এর যে মধ্যবর্তী কোণ সেটা আমাদের নিতে হবে। তাহলে এখন দেখো এখানে কিন্তু আমাদের
এমজির সাথে এস এর যে মধ্যবর্তী কোণ এটা কোনটা, এটা কিন্তু দেখো যে আমাদের তাহলে এস আছে, এই এস এর সাথে এমজির যে আমাদের মধ্যবর্তী কোণ কোনটা, এই মধ্যবর্তী কোণ এটা আমাদের এটা নিতে হবে। তাহলে এটা যদি 30 হয়, এটা কত 90, তাহলে 30 আর 90 আমাদের যোগ করে নিতে হবে। তাহলে এখন দেখো এই যে আমাদের কোণটা পাইলাম, এটা কার সাথে আমরা কার সাপেক্ষে পাচ্ছি, এটা আমরা কার সাথে পাচ্ছি, দেওয়ালের সাপেক্ষে, অর্থাৎ উলম্বর সাথে। উলম্বের সাথে যদি থাকে সেটা দেওয়ালের সাথে তুলনা করা হয়, তাহলে এটা আমাদের কি হচ্ছে, উলম্বের সাথে মধ্যবর্তী কোণটা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র বলবো কি, যে ডাব্লু সমান সমান এম জি এস, যেহেতু উলম্ব বরাবর আমরা কোণটা পাচ্ছি, আর উলম্ব বরাবর পাইলে আমাদের কি নিতে হবে, কস নিতে হবে। তাহলে নিব কস কত নিব, এই 30 প্লাস 90। তাহলে দেখো আমাদের এখন মানগুলোকে বসাই, তাহলে আমাদের এম এর মানটা কত, এম এর মান হলো 60 গুণন 9.8 গুণন আমাদের এস এর মানটা কত 10 বসাইলাম, আর এখানে থাকতেছে গুণন কস আমাদের কত থাকতেছে, এখানে থাকতেছে হলো 120। তো এটা যদি হিসাব করি তাহলে আমাদের ডাব্লুর যে মান সেটা আসবে কত, -2940 জুল। এটা হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কিন্তু আবার একটু রিপিট করতেছি, কেন এখানে আমরা কস নিলাম, কেন আমরা 30 নিলাম না। এটা না নেওয়ার কারণটা হলো, যদি এখানে উল্লেখ করেছি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ মানে অভিকর্ষটা নিচের দিকে। তাহলে এখন আমাদের সবসময় কোনটা কার সাপেক্ষে বের করব, কোনটা বের করার নিয়মটা হলো যে এমজির সাথে এস এর যে মধ্যবর্তী কোণ, তাহলে এসটা যেহেতু এদিকে আর এমজিটা যেহেতু নিচের দিকে, তাহলে আমরা মধ্যবর্তী কোণটা কতটুকু, এই সম্পর্কটুকু। আর আমাদের এই এতটুকু যেটা থাকে এটাকে বলা হয় লম্ব, যেহেতু লম্ব বরাবর নিচের দিকে কাজ করতে, এটা 90, এটা 90 হলে এটা 30, তাহলে মধ্যবর্তী কোণটা আমাদের নিয়ে হতে হবে কত, যে 90 প্লাস 30, তার মানে 120। আর এই যে 120টা আমরা কীভাবে বের করলাম, আমরা এই উলম্ব বরাবর সাপেক্ষে আমরা বের করলাম। যদি উলম্ব সাপেক্ষে আমরা বের করলাম, অর্থাৎ আমাদের লম্ব বা নিচের দিকে যেটা হোক আমাদের এই সাপেক্ষে যেহেতু বের করলাম, তাই এটা উলম্বের আকারে আমরা বের করলাম। উলম্ব আকারে যেহেতু বের করছি, তখন আমাদের উলম্ব বা দেওয়ালের সাথে থাকলে আমাদের নিতে হবে কস। এই জন্য এখানে কস নিলাম এবং মধ্যবর্তী কোণটা আমরা নিয়ে নিলাম, নিয়ে কিন্তু জাস্ট মানগুলোকে বসাই দেওয়ার মাধ্যমে কিন্তু এইভাবে সলভ করলাম। সো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ম্যাথটা আরেকবার ভিডিওটা একটু বারবার দেখলেই জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে, এবং অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার হবে, কারণ কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই ধরনের ম্যাথটা কিন্তু খুব সহজ এবং সঠিকভাবে তুমি সলভ করতে পারবা। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করব। এই প্রশ্নটা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায় আমাদের চলে আসছিল। কোশ্চেনটা কী ছিল, কোশ্চেন ছিল যে 10 নিউটন বল প্রয়োগ করে একটি গাড়িকে 100 মিটার সরাতে 500 জুল কাজ করতে হয়। সো বল ও সনের মধ্যবর্তী কোণ কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমরা কীভাবে সলভ করব, এটা সলভ করার জন্য আগে যেমন এখানে ডাটাগুলো লিখে নিই, যে এখানে কী কী দেওয়া আছে। প্রথমে আমাদের কি বলটা দেওয়া আছে, বল মানে কি এফটা দেওয়া আছে, এফ কত দেওয়া আছে আমাদের 10 নিউটন। তারপর আমাদের দেওয়া আছে কি, সরণটা দেওয়া আছে কত 100 মিটার। তারপর আমাদের কাজ ডাব্লুটা আমাদের কত দেওয়া আছে, যে 500 জুল। সেক্ষেত্রে আমাদের এই যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, অর্থাৎ যে বল এবং সরণের যে মধ্যবর্তী কোণ সেটা মানে কি আমাদের থিটাটা আমাদের বের করতে হবে, থিটা = 5। তো এটা আমরা কীভাবে সলভ করবো, তাহলে আমরা যদি একটা সূত্র জানি, কি জানি, যে ডাব্লু সমান এফ এস কস থিটা। তো এখান থেকে আমরা লিখতে পারি কি, যে কস থিটা সমান কত, যে W/এফ এস। তার মানে এখানে লিখতে পারি যে থিটা সমান কসটা বসে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে কস ইনভার্স W/এফ এস। তাহলে এখন কথা হলো যে কস ইনভার্সটা লিখলাম, এখন ডাব্লু মানটা কত, ডাব্লু মানটা হলো এখানে 500, এফ এর মানটা কত, এফ হলো 10 আর এসটা কত 100। তো এই দুইটা শূন্য কাটা, এখানে কাটলে 1/2, তাহলে থাকছে কস ইনভার্স 1/2, আর কস ইনভার্স 1/2 এর মান কত 60, এবং এটাই হবে আমাদের কত 60 ডিগ্রি। এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় সময় আমাদের বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা চলে আসে, এর জন্য কিন্তু এভাবে সলভ করে তোমাকে শিখতে হবে। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমাদের জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা চলে আসছিল। কোশ্চেনটা কী ছিল, পৃথিবী সূর্যের চারদিকে 24 ঘন্টায় একবার ঘূর্ণন সম্পূর্ণ করে, তাহলে কৃতকাজ কত, এই কৃতকাজটা বের করতে বলছে। তাহলে কৃতকাজ বের করার সূত্রটা কি, আমরা পড়ছি যে কৃতকাজ বের করার সূত্র কি, যে ডাব্লু সমান এফ এস কস থিটা। এখন কথা হলো যে এফটা কি দেওয়া আছে সেটা আমরা জানি না, বাট এখানে এস সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এস মানে কি, এস মানে হলো সরণ। এখানে সরণটা কত, দেখো যে একটা পৃথিবী এখান থেকে যাত্রা করে সে একবার 24 ঘন্টায় ঘুরে আবার এই জায়গায় আসলো, তাহলে সরণটা কত হলো, সরণ কিন্তু 0 হলো, অর্থাৎ যে সে আগে যে অবস্থায় সে ছিল এখনও সেই অবস্থায় আছে, অর্থাৎ সে যতটুকু এই যে ঘুরে যে আসলো, এই ঘুরে আসাটাকে বলে দূরত্ব। এখানে এস বলতে কিন্তু সরণকে বোঝায়, তো সরণটা কিন্তু 0, অর্থাৎ সে আগে যে জায়গায় ছিল সে ঘুরে আবার এই জায়গায় আসছে, তার মানে তার সরণটা 0। তাহলে সরণ যেহেতু 0, তাহলে আমাদের সরণটা কত হবে 0, তাহলে সরণ 0 গুণন কস কত থিটা, তাহলে 0 দ্বারা সবগুলোকে গুণ করলে আমাদের কাজ ডাব্লু সমান কত হবে 0, অর্থাৎ কাজটা কত হবে 0, মানে কোনো কাজই হয়নি। তাই এরকম ধরনের যে কোশ্চেন আসে, যে আমাদের যদি সরণটা যদি কখনো বুঝতে পারো, যে সরণ যদি 0 বোঝো, অর্থাৎ সে আগে যে জায়গায় ছিল আবার ঘুরে আবার সেই জায়গায় আসছে, তার সরণটা 0, তো সরণ 0 হলে আমাদের কাজটাও কী হবে 0 হবে। সো এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে জাস্ট এইভাবে
টেকনিকের মাধ্যমে কিন্তু এভাবে খুব সহজেই সলভ করতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী যে ভিডিও সেখানে এই কাজের যে বাকি যে সূত্রগুলো আছে এই সূত্র সম্পর্কিত কীভাবে গাণিতিক সমস্যাগুলো কীভাবে খুব সহজে সলভ করা যায় সেই রিলেটেড ভিডিও নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।